ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 239 নম্বর পেজের 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 239 নম্বর পেজের 10 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লিখো। একের দাগ, প্রদত্ত কোনটি সরল যন্ত্র? এর উত্তরটা হবে বি, ব্লেড। দুইয়ের দাগ, সাঁড়াশি হলো, এর উত্তরটা হবে এ, প্রথম শ্রেণীর লিভার। তিনের দাগ, নততল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা এ তত বাড়ে। চারের দাগ, সিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন, এর উত্তরটা হবে সি, জেন গুডাল। পাঁচের দাগ, অ্যানিলিডা পর্বভুক্ত একটি প্রাণীর উদাহরণ হলো, এর উত্তরটা হবে সি, জোঁক। ছয়ের দাগ, উঠতে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো, এর উত্তরটা হবে সি, বাদুড়। সাতের দাগ, জলের রেশম হলো এক প্রকার, এর উত্তরটা হবে এ, শ্যাওলা। আটের দাগ, প্রদত্ত কোন প্রাণীটি সর্বভোগ? এর উত্তরটা হবে এ, কাক। নয়ের দাগ, অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয় কোন মৌমাছি? এর উত্তরটা হবে বি, পুরুষ। 10এর দাগ, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো, এর উত্তরটা হবে ডি, গ্লাভস। 11 দাগ, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো, এর উত্তরটা হবে ডি, পচা ফল। 12 দাগ, গাছের কাঠ অংশে এক ধরনের শর্করা বস্তু থাকে, ওই বস্তুকে উই পোকা ছাড়া আর কোনো প্রাণী হজম করতে পারে না, এই বস্তুটির নাম হলো, এর উত্তরটা হবে এ, সেলুলোজ। 13 দাগ, নিম্নোক্ত একটি হাইড্রোজেন ও সালফার পরমাণু দিয়ে গঠিত যৌগ, এর উত্তরটা হবে সি, হাইড্রোজেন সালফাইড। 14 দাগ, নিম্নলিখিত কোনটিকে নিশাদল বলা হয়? এর উত্তরটা হবে বি, অ্যামোনিয়াম ক্লোরাইড। 15 দাগ, যে গ্যাসটি নিজে জ্বলে না সেটি হলো, এর উত্তরটা হবে বি, অক্সিজেন। 16 দাগ, কোনো বস্তুর উপরিতলের পরিমাপ প্রকাশ করা হয় যে রাশির সাহায্যে, সেটি হলো, এর উত্তরটা হবে সি, ক্ষেত্রফল। 17 দাগ, প্রদত্ত কোনটি লব্ধ রাশি? এর উত্তরটা হবে এ, আয়তন। 18 দাগ, এসআইতে বলের একক হলো, এর উত্তরটা হবে এ, নিউটন। 19 দাগ, ডিজিটাল ঘড়ির সাহায্যে ন্যূনতম কত সময় পরিমাপ করা যায়? এর উত্তরটা হবে এ, 0.01 সেকেন্ড। 20 দাগ, বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো, এর উত্তরটা হবে বি, স্থিতিশক্তি। 21 দাগ, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এর উত্তরটা হবে এ, সৌরশক্তি। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। 1 দাগ, যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না ড্যাশ লিভারে, এর উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর লিভারে। 2 দাগ, নততল ও ভূমির মধ্যে কোন সর্বদা ড্যাশ, এর উত্তরটা হবে ছোট। 3 দাগ, ড্যাশ পিঁপড়েরা যুদ্ধে পটু, এর উত্তরটা হবে লাল পিঁপড়েরা যুদ্ধে পটু। 14 দাগে, ড্যাশ নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়, এর উত্তরটা হবে ঘুঘু পাখি। 5 দাগ, মাছের বাজার থেকে পাওয়া একটি বর্জ্য হলো ড্যাশ, এর উত্তরটা হবে মাছের নাড়িভুঁড়ি। 16 দাগ, ফারেনহাইট থার্মোমিটারের সাহায্যে আমরা শরীরে ড্যাশ পরিমাপ করি, এর উত্তরটা হবে উষ্ণতা। 7 দাগ, সবচেয়ে হালকা মৌল হলো ড্যাশ, এর উত্তরটা হবে হাইড্রোজেন। 8 দাগ, লেবু পচে গেলে তার গায়ে একরকম নীলচে সাদা ছাতা পড়ে, এগুলো আসলে ড্যাশ, এর উত্তরটা হবে ছত্রাক। 9 দাগ, তিমির সাঁতার কাটার অঙ্গ হলো ড্যাশ, এর উত্তরটা হবে ফ্লিপার। 10 দাগ, পিতল একটি ড্যাশ পদার্থ, এর উত্তরটা হবে মিশ্র পদার্থ। 3 দাগ, এক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ওয়াই স্তম্ভে দেওয়া উপযুক্ত শব্দটি খুঁজে বার করে লেখো। এক স্তম্ভ, ওয়াই স্তম্ভ। 1 দাগ, অ্যাক্স হেলমিনথেস, এর উত্তরটা হবে সি, পরজীবী। 2 দাগ, স্ত্রী এডিস মশা, এর উত্তরটা হবে ডি, ডেঙ্গির জীবাণুবাহক। 3 দাগ, ব্লাবার, এর উত্তরটা হবে এ, চামড়ার নিচে চর্বির পুরু স্তর। 4 দাগ, মৌমাছি, এর উত্তরটা হবে ই, কার্ল ফন ফ্রিস। 4 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 দাগ, তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর এবং একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো।
এর উত্তরটা হবে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হলো পুরনো কাগজ, আর জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো পচা ফল। 4-এর 1-এর অথবা দেখে প্রশ্ন, 4R বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে, এবং 180 পেজের তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 2-এর দাগ, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 66 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 3-এর দাগ, কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 167 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 4-এর দাগ, সাধারণ পেরেক অপেক্ষা স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা অনেক বেশি কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 138 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 5-এর দাগ, ব্যক্তবীজী উদ্ভিদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 148 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 6-এর দাগ, মিশ্র যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 100 নম্বর পেজে 5-এর দিকে প্রশ্নের উত্তরটি এখানে লেখা আছে, দেখো, যৌগিক পদার্থ মিশ্র পদার্থের পার্থক্য, তোমরা এটা পুরোটা লিখে নেবে। 4-এর 7-এর দাগ, ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 193 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1-এর দাগ, সূর্য সকল শক্তির উৎস ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 91 নম্বর পেজে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এবং লেখা আছে ভেতরে, তোমরা এটা পুরোটা যেরকম আছে সেরকম তোমরা লিখে নেবে। 5-এর 2-এর দাগ, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 164 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 2-এর অথবা দেখে প্রশ্ন, মশার জীবনচক্র বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 169 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 5-এর 3-এর দাগ, উদ্ভিদের বৃদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 155 নম্বর পেজে 2-এর দিকে প্রশ্নের উত্তরটি এখানে লেখা আছে, দেখো, উদ্ভিদের বৃদ্ধির বৈশিষ্ট্য, তোমরা এটা লিখে নেবে পুরোটা। 5-এর 4-এর দাগ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও প্রস্থ 7 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত হবে? দেখো, আমি এখানেই করে দিচ্ছি, তোমরা লিখবে 12 গুণিতক 7, এখানে বর্গ সেমি তোমরা লিখবে, বর্গ সেমি সমান 12 সাথে 84 বর্গ সেমি। বুঝতে পারলে? এটাই হচ্ছে অ্যান্সার। 5-এর 5-এর দাগ, প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। এ লোহা, বি ব্রোমিন, সি বেরিয়াম। দেখো, এর উত্তরটা আমি এখানে করে দিচ্ছি। এ লোহা, লোহার চিহ্ন হচ্ছে Fe। ব্রোমিন, ব্রোমিনের চিহ্ন হচ্ছে Br, আর বেরিয়ামের চিহ্ন হচ্ছে Ba। 5-এর 6-এর দাগ, রাতের বেলা বাঘের ভালো দৃষ্টিশক্তির কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 172 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, ব্যাঘ্র প্রকল্পের 2টি প্রয়োজনীয়তা লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 173 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 7-এর দাগ, খাদ্য পিরামিড কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? এর উত্তরটা হবে প্রতিটি ধাপকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে। পরের প্রশ্ন, খাদ্যজাল বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 8-এর দাগ, কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি মিশ্রণের নাম লেখো। এর উত্তরটা হবে নুন ও জলের মিশ্রণ, ও তার উপাদানগুলি পৃথকীকরণের প্রক্রিয়াটি লেখো। এর উত্তরটা হবে কেলাসন প্রক্রিয়া। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 11 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।